প্রত্যেক দলের পক্ষ থেকে বিভিন্ন পাড়া মহল্লায় থেকে শুরু করে বিভিন্ন পূজা মণ্ডপে তারা সম্পর্ক রাখছে। বিভিন্ন প্রতিনিধি দল সেখানে নিয়মিত যোগাযোগ করছে, খোঁজখবর নিচ্ছে এবং আলাদাভাবে তারা বিভিন্ন এলাকায় সম্প্রীতি সমাবেশ করছে। আমরা তাদের সকলকে অভিনন্দন জানাই যে আজকে জনগণের সমর্থন নিয়ে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষসহ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যেভাবে এই পূজা উৎসব সহ অন্যান্য ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে অনুষ্ঠানের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে তার জন্য আমরা তাদের সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা আশা করব আগামী দিনও এই সাম্প্রদায়িক সম্প্রীতির যে পদক্ষেপ এবং বাণী প্রচার করা হচ্ছে সেটা অব্যাহত থাকবে। চারিদিকে যখন ভাঙচুর শুরু হয়ে যায় আমাদের প্রতিমাগুলো, তখনই আমরা বুঝতে পারি সামনে একটা কোনো উৎসব আসতেছে। এইবারও দুর্গাপূজার সময় যে 13টি ঘটনার কথা বলছেন বা 2 দিনের মধ্যে আরও ঘটতেছে শেষ পর্যায়ে, তার মানে একদিকে দুর্গাপূজার প্রতিমাগুলো ভাঙচুরের ঘটনা ঘটছে, আরেকদিকে আমরা সবাইকে বলছি আনন্দ উৎসবের সাথে আপনারা পূজায় পার্বণে অংশগ্রহণ করেন, সরকারের সহযোগিতা আমরা পাচ্ছি। সুতরাং এখানে একটু আমাদের মধ্যে ভয়ভীতি তো অবশ্যই আছে। আমরা আশা করব যে বাংলাদেশে এই পূজা মণ্ডপে হামলার পরে কেউ বলবেন এটা বাতাসে ভেঙে গিয়েছে। গাজীপুরের ঘটনা আপনারা জানেন। আর যখন যাকে ধরা হয় কুমিল্লার ঘটনা থেকে সব জায়গায় বলা হতো পাগল, উন্মাদ, হ্যাঁ, এবং সে নেশাখোর। এইসবের মধ্য দিয়ে ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়। আমরা আশা করব এই ধরনের আপনাদের প্রশাসন থেকে যেন বক্তব্য দেওয়া না হয়, অপরাধী যে হোক তাকে আইনে আওতায় নিয়ে আসেন এবং একটা বিচারের ব্যবস্থা করবেন, তাহলে আমরা আশ্বস্ত হতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কিছু ছড়িয়ে দিয়ে ধর্মবিদ্বেষের ভুয়া মিথ্যা একটা বার্তা দিয়ে যে হামলা করা হয়েছে, এটা যেটা 2009 সাল থেকে শুরু হয়েছে, 9-10 থেকে শুরু হয়েছে, এটা এখনও চলমান এবং সর্বশেষ তার ঘটনা ঘটেছে গঙ্গাচড়া। কাজেই আমরা যখন যেটা পারি, বিশেষ করে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে চলে যাচ্ছে, প্রশাসনের পাশে দাঁড়াচ্ছে। তো আমরা এটাই চেয়েছিলাম যে হামলা দুর্বৃত্তরা করতেই পারে, কিন্তু এটার বিচার হচ্ছে কিনা, দুর্বৃত্তরা ধরা পড়ছে কিনা, এটাই আমাদের বিচার, আমাদের দেখার বিষয়। এবং আমরা চাই এই যে কথাটা বলেছি বিচারহীনতার সংস্কৃতি, এটা আমাদের লিখিত বক্তব্য আছে। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি।